আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আপনাদের সামনে চলে এলাম 4টি নতুন ইউনিক কিচেন টিপস নিয়ে। গৃহিণীদের ব্যস্ততম জীবনে কিচেনের কাজকে সহজ করতে এই ইউনিক টিপসগুলো খুবই কাজে দেবে। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। সো আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক 4টি ইউনিক কিচেন টিপস। টিপস নাম্বার 1। ভিউয়ার্স, আমরা সাধারণত বাসাবাড়িতে থাকি, বিশেষ করে মহিলাদের কথা বলবো। আমরা গৃহিণীরা প্রতিদিনই আমাদেরকে প্রচুর সংসারের কাজ বা রান্নাঘরের কাজ সামলাতে হয়। এসব কাজ সামলাতে গিয়ে আমাদের ঘর বাড়ি প্রচুর নোংরা আবর্জনা জন্মে, যা একটা নির্দিষ্ট স্থানে ফেলতে হয়। আমরা এগুলো যেখানে সেখানে ফেলতে পারি না। আমরা সাধারণত এই রকমের বালতি বা ঝুড়ি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি বালতি বা ঝুড়িতে সরাসরি নোংরা আবর্জনাগুলো ফেলি তাহলে কিন্তু এর ভিতরটা প্রচুর নোংরা হয়ে যাবে, পরবর্তীতে ধরতে আমাদেরই ঘৃণা লাগবে। তাই আমি যেভাবে আমার বালতির মধ্যে নোংরা আবর্জনাগুলো ফেলি তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বালতির মধ্যে প্রথমেই এরকম একটি পলি ব্যাগ পরিয়ে দেব। এভাবে চারিদিক থেকে আটকে দিতে পারে। আপনারা চাইলে এখান থেকে একটা সুতা বা দড়ি কিছু বেঁধে দিতে পারেন, তাহলে আর এভাবে নিচে পড়ে যাবে না। এখন এর মধ্যে অনায়াসে যে কোনো নোংরা আবর্জনা ফেললে আর বালতি নোংরা হবে না। দেখেন, অনায়াসে এইভাবে কিন্তু যে কোনো ধরনের ময়লা বালতির মধ্যে বালতি ভরে গেলে তারপরে কিন্তু এভাবে খুব সহজেই পলিব্যাগটা এরকম করে তুলে ফেলে দেওয়া যাচ্ছে। আর ভিতর দেখেন একদম পরিষ্কার, কোনো নোংরা হয়নি বালতিটা। আপনারাও যদি এরকমভাবে আমার মতো পলিব্যাগ দিয়ে ঝুড়ি বা বালতিতে নোংরা আবর্জনাগুলো, আপনার বাসায় যত রকমের নোংরা আবর্জনা হয় সব যেখানে সেখানে না ফেলে এই রকমের পলিব্যাগের মধ্যে যদি ফেলেন, দেখবেন আপনার ঘর সুন্দর দুর্গন্ধমুক্ত বা নোংরা মুক্ত থাকবে। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করতে পারেন বা বন্ধু। টিপস নাম্বার 2। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের বাসায়ই আমরা কম বেশি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করে থাকি, কিন্তু টিউব থেকে টুথপেস্ট যখন শেষ হয়ে আসে তখন এই অবস্থায় আর সহজে বের হতে চায় না, খুব কষ্ট হয় বের হতে, তখন আমরা এটা ফেলে দিই। কিন্তু আমি এখানে এটি ফেলে না দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এর মধ্যে থেকে অবশিষ্ট পেস্টটুকু বের করে নেওয়া যায়। এরকম একটি স্কেলের সাহায্যে আমি ভিতরের পেস্টটি বের করে আনবো। আপনারা চাইলে এরকম সোজা যে কোনো ধরনের স্কেল বা চিরুনি এই ধরনের কোনো কিছু দিয়ে এই কাজটি অনায়াসে করতে পারবেন। লক্ষ্য করুন আমি কিভাবে এই কাজটি করছি। এভাবে এক হাত দিয়ে চেপে ধরে একদিকে এভাবে টেনে নিলে এর ভিতর থেকে সম্পূর্ণ পেস্টটুকু সামনে চলে আসবে। এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো পেস্ট নেই, সম্পূর্ণ সামনে চলে এসেছে। এখন অনায়াসে কিন্তু ব্রাশে পেস্ট লাগানো যাচ্ছে। এভাবে কিন্তু এর ভিতরের পেস্টটুকু দিয়ে আরও কয়েকদিন আপনার বাসার পরিবারের সদস্যদের দাঁত ব্রাশ করা হয়ে যাবে।
আর আপনার সংসারের অনেক টাকাও বেঁচে যাবে। টিপসটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। টিপস নাম্বার 3। ভিউয়ার্স, দিয়াশলাই কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে। এটি খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই এর বারুদগুলো ড্যাম হয়ে যায়, সহজে জ্বলতে চায় না। কিন্তু আপনারা যদি এর মধ্যে সামান্য একটু চাল দিয়ে রাখেন, খুব সামান্য এভাবে চাল দিয়ে রাখেন, তাহলে কিন্তু সহজে আর ড্যাম হবে না এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সুন্দর জ্বলবে। টিপসটি ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার মতো। ধন্যবাদ। টিপস নাম্বার 4। ভিউয়ার্স, অনেক সময় আমাদের মোবাইল পানিতে পড়ে যায় বা মোবাইলের উপরে পানি পড়ে, সেক্ষেত্রে মোবাইল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু এই টিপসটি যদি ফলো করেন তাহলে আপনার মোবাইলটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন। কীভাবে? চলুন দেখে নেওয়া যাক। এভাবে একটি পাত্রে কিছু চাল নিয়ে চালের মধ্যে এরকম করে আপনার হ্যান্ডসেটটি ঢুকিয়ে রাখবেন, ঢেকে দিবেন চালের মধ্যে। আপনি চাইলে মোবাইল ফোনটি সিম কার্ড, ব্যাটারি, ঢাকনা সবই খুলে এভাবে ঢুকিয়ে রাখতে পারেন। এটা বলার কারণ হলো চাল আর্দ্রতা শোষণ করে। মোবাইলে যদি ভিতরে কোনো পানি থেকে থাকে, এই চাল তা শোষণ করে নেবে। অনেক সময় মোবাইল পানিতে পড়ে গেছে, রাতের বেলা সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না, বা গ্রাম এলাকা অনেক রাত হয়ে গেছে, দোকানও বন্ধ হয়ে গেছে সার্ভিস সেন্টারের। টিপসটি শুধুমাত্র তাদের জন্য। সারা রাত মোবাইলটি এভাবে চালের মধ্যে ঢুকানো থাকলে, এভাবে থাকার পর সকালবেলায় আপনি মোবাইলটি নিয়ে সার্ভিস সেন্টারে বা দোকানে যেতে পারবেন অনায়াসে। তখন আপনি মোবাইলটি সারাতে পারবেন। আপনার মোবাইলের এমন কোনো ক্ষতি আশা করি হবে না। আমি নিজে এর প্রমাণ পেয়েছি, যার কারণে এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম। টিপসটি যদি ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।